নীলাম্বর সেন এটি 1483 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্নভাবে তা ক্ষতিগ্রস্ত হলে পাঙ্গেশ্বরী লক্ষ্মীপ্রিয়া 1897 খ্রিস্টাব্দে তা পুনর্নির্মাণ করেন, যা আজও ইতিহাসে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। একটা মাটির ঘর বানাবে, মাইক বাজিয়ে কেউ জানাবে, নতুন কাপড় কিনে আনবে কেউ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় ভালো। আমি আসিফ হইতেছি আপনাদের সাথে টুরিস্টে। আমি এখন আছি কুড়িগ্রাম রাজারহাট উপজেলার কোটেশ্বর মন্দিরে। আজকে পুরো মন্দির একটু ঘুরে দেখাবো। চলুন জানবো আর ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপনার নির্মাণ শৈলী নিয়ে। কোটেশ্বর শিব মন্দির বাংলাদেশের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘোরিয়ালডাঙ্গা ইউনিয়নে একটি প্রাচীন হিন্দু মন্দির। এটি কোটেশ্বর মন্দির নামে পরিচিত। কামতেশ্বর নীলাম্বর সেন তার রাজধানী কামতাপুর থেকে রাজ্যের প্রান্ত সীমা পর্যন্ত অনেকগুলো রাজপথ নির্মাণ করেছিলেন। এর মধ্যে নীলাম্বরী সড়ক ও দূরপার মাল্লী উল্লেখযোগ্য। সড়ক দুটি কামতাপুর থেকে বর্তমান রংপুরের মধ্য দিয়ে ঘোড়াঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি 1483 খ্রিস্টাব্দে কোটেশ্বর, বর্তমান কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত একটি মন্দির স্থাপন করেন, যার ধ্বংসস্থলে 1897 খ্রিস্টাব্দে পাঙ্গেশ্বরী লক্ষ্মীপ্রিয়া নতুনভাবে মন্দির নির্মাণ করেন। তিনি 1483 খ্রিস্টাব্দে কোটেশ্বর, বর্তমান যা কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অবস্থিত, এখানে একটি মন্দির স্থাপন করেন, যা কোটেশ্বর মন্দির নামে এখন পরিচিত। আর এই পরবর্তীতে পাঙ্গেশ্বরী লক্ষ্মীপ্রিয়া 1897 খ্রিস্টাব্দে আবার নতুন করে তা পুনর্নির্মাণ করেন। এই মন্দিরে প্রধান শিবরাত্রি খুব জাঁকজমকভাবে পালিত হয়। বহু মানুষ শিবরাত্রির ব্রত পালন করেন এখানে এসে এবং রাত্রি জাগরণ করেন। এছাড়াও দুর্গাপূজা ও ভাগবত জয়ন্তী বেশ জনপ্রিয় এখানে। এছাড়া উৎসবের মধ্যে শিবরাত্রি, দুর্গাপূজা, ভাগবত জয়ন্তী, বাসন্তী পূজা অন্যতম। কোটেশ্বর মন্দিরের উচ্চতা প্রায় 33 মিটার বা 108 ফুট। নীলাম্বর সেন এটি 1483 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্নভাবে তা ক্ষতিগ্রস্ত হলে পাঙ্গেশ্বরী লক্ষ্মীপ্রিয়া 1897 খ্রিস্টাব্দে তা পুনর্নির্মাণ করেন, যা আজও ইতিহাসে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। বলতে পারেনি, আপনাদের বাপ দাদারাও বলতে পারে না। এইটা শুনলাম যে কোটেশ্বর, এটা কি বিল? কোটেশ্বর বিলের উপরে এই যে কোটেশ্বর মন্দির বলে, এইটা কে করছিল? পাঙ্গা রাজা? না না না, কে? সেখানে পাঙ্গা রাজা তো ওটা ওই যে পঞ্চগ্রাম ইউনিয়ন, প্রায় এটা তো কুড়িগ্রাম। এটা কে করছিল? শুনছিলেন কোনো? না, আমাদের ওগুলো ইউনিয়ন ছিল না, কুড়িগ্রাম। এই যে গাছগুলো আছে এখানে, বড় বড় গাছগুলো, এর কত বছর পুরনো আপনার মতে? আমাদের শতাধিক বছর। কারণ জাম গাছের হিসাব দেখতেছি তো আমি, জাম গাছটা এত বড় হওয়া খুব টাফ। শত শত বছর আগের হবে, তাই তো? তাই। শত বছর না, শত বছর পার হয়ে গেছে। তো এই মন্দিরটা আবার নতুন করে করলো কখন? একটা মাটির ঘর বানাবে, মাইক বাজিয়ে কেউ জানাবে, নতুন কাপড় কিনে আনবে কেউ, স্বজন যারা কাঁদবে তারা দেখবে না কেউ, বুকের মরা কেউ। ছয় দেয়ালের আন্ধার
বেলায় ঘুম। ছয় দেয়ালের আন্ধারি রূপ হুসামি ভাঙে বেলায় ঘুম। দয়াল ভাঙে বেলায় ঘুম। আদা পরে শিখরান পরে ধোয়ার ধোয়া কাশ পানে যাচ্ছে উড়ে অচিন পাখির ঢেউ। দেখবে না কেউ বুকের মরা ঢেউ। দেখবে না কেউ বুকের মরা ঢেউ। ফুলের গলা লাগে কানে লোবানা তোর দিও ডানে বামে দয়াল দিও ডানে বামে। ফুলের গলা লাগে কানে লোবানা তোর দিও বামে ডানে দয়াল দিও বামে ডানে। পারাপড়শি কোরআন পরে ধোয়ার ধোয়া কাশ পানে যাচ্ছে উড়ে অচিন পাখির ঢেউ। দেখবে না কেউ বুকের মরা ঢেউ। একটা মাটির ঘর বানাবে মাইক বাদ দিয়ে কেউ জানাবে। নতুন কাপড় কিনে আনবে কেউ। দেখবে না কেউ বুকের মরা ঢেউ। দেখবে না কেউ বুকের মরা ঢেউ। কোটেশ্বর বিলের পাশে কোটেশ্বর মন্দির যেন প্রকৃতি তার সৌন্দর্য ঢেলে দিয়েছে। এখানে না আসলে আসলেই বুঝতেই পারবেন না সৌন্দর্যের স্নিগ্ধ কতটা সুন্দর। বন্ধুরা, এখানে আসতে হলে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘোহেরডাঙ্গা ইউনিয়নে আসতে হবে। সুযোগ থাকলে অবশ্যই আসবেন এবং এর সৌন্দর্য উপভোগ করে যাবেন। 1483 খ্রিস্টাব্দের এই পুরনো মন্দিরটি দেখে যাবেন। বন্ধুরা, ভালো থাকবেন। আজকে আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যুক্ত থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধু। একটা মাটির ঘর বানাবে মাইক বাদিয়ে